এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি কিংবা অ্যাকাউন্ট অথবা আপার আইডি আপনি কিভাবে বানাবেন। আপনি কিন্তু মোবাইলের মাধ্যমেই কয়েক মিনিটের মধ্যে এবিসি আইডি বানাতে পারবেন। এবিসি আইডির কাজ কি সেটি আমি খুবই সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করছি। ধরুন আমি এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে অ্যাডমিশন নেব, তখন আমাদের কিন্তু এবিসি আইডি নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হয়। তার কারণ আপনি যখন কলেজের কোর্সটি সম্পূর্ণ করবেন, আপনার মার্কশিট কিংবা রেজাল্ট ইত্যাদি পাবেন। তার পাশাপাশি এই কোর্সটি করার পর নির্দিষ্ট পয়েন্ট একটি পাওয়া যায়, যেটা আপনাদের এবিসি অ্যাকাউন্ট অথবা আপার আইডিতে অ্যাড করে দেওয়া হয়। পরবর্তীতে আপনিও চেক করে দেখে নিতে পারবেন আপনিও আপনার শিক্ষাগত জীবনে যত ডিগ্রি অর্জন করেছেন তাতে কত পয়েন্ট পেয়েছেন তা আপনি দেখে নিতে পারবেন এই এবিসি আইডির মাধ্যমে। তো চলুন দেখে নেই আপনি এই এবিসি আইডি কিংবা একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি কিভাবে তৈরি করবেন। এই যে এবিসি আইডির ওয়েবসাইট এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে একাডেমি ব্যাংক অফ ক্রেডিট এই পোর্টালে আসতে পারবেন। তারপর এই মেনু বারে ক্লিক করবেন, এরপর স্টুডেন্ট অপশানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে এসে এই যে নিউ ইউজার সাইন আপ এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের মোবাইল নাম্বারটি এখানে পাঠাবেন, যে নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক করা আছে সেই নাম্বারটি এখানে দিবেন। তারপর জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন। এরপর এখানে ওটিপি উল্লেখ করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। আমাদের কিন্তু ওটিপি ভেরিফাই কমপ্লিট। এরপরে এখানে সিলেক্ট আইডেন্টিটি সিলেক্ট করতে হবে, এখানে আমরা আধার কার্ড দিয়ে দেব। এরপরে এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দিবেন। তারপরে আধার কার্ডে যে নাম রয়েছে সে নামটি এখানে উল্লেখ করবেন। তারপরে ডেট অফ বার্থ দিবেন। তারপরে জেন্ডার সিলেক্ট করবেন। এরপরে এখানে একটি ইউজার নেম দেবেন, কিন্তু মনে রাখবেন ইউজার নেম একটি নাম দিয়ে তারপরে @ তারপরে 1 2 3 কিংবা 4 5 6 এমন একটি অক্ষর দিবেন। এরপরে একটি 6 ডিজিট পিন দিবেন। তারপরে নিচে কনফার্ম পিন, আবার সেই পিনটি দিবেন। এরপরে এখানে টিক মার্ক করে দেবেন। তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এবারে ভেরিফাই হওয়ার পরে এখানে দেখেন কি লেখা আসছে। এখানে দেখেন লেখা আসছে ইউজার নেম অলরেডি এক্সাইডস, প্লিজ ইউর এ ডিফল্ট ইউজার নেম। অর্থাৎ এই ইউজার নেম আগে থেকে ব্যবহৃত হয়ে আছে, আপনি এখানে একটি নতুন ইউজার নেম দিন। তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করুন। তারপরে পরবর্তী পেজ চলে আসবে, এখানে প্রোফাইল ইনফরমেশনগুলো দিবেন। তারপরে অ্যালাউ অপশানে ক্লিক করবেন। এরপরে কিছুক্ষণ লোডিং নেবে। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইওর কেআইসি ভেরিফিকেশান ইজ পেন্ডিং। এরপরে সিলেক্ট আইডি সিলেক্ট করব। এখানে দেখেন আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এখানে আমরা আধার কার্ড সিলেক্ট করব। তারপরে প্রসিড ইওর কেআইসিতে ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম, জেন্ডার, মোবাইল নাম্বার সবগুলো শো করছে। এরপরে নিচের দিকে এসে আধার নাম্বার, এখানে আধার নাম্বার দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের এখানে একটি ওটিপি আসবে, ওটিপিটি এখানে উল্লেখ করে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন যে নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে সেই নাম্বারে এই ওটিপিটি আসবে। এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন পেজটি আমাদের সামনে লোডিং নিচ্ছে, কিছুক্ষণ পরে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজে চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আইডেন্টিটি টাইপ, এখানে আপনারা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, নিউ অ্যাডমিশন, যদি এর মধ্যে উপরের কোনোটি না থাকে
তাহলে নন অপশান দিয়ে উল্লেখ করবেন। আপনি এখন মাধ্যমিক পাশ করেছেন কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন কিংবা গ্র্যাজুয়েট নিয়ে পড়াশোনা করছেন, তাহলে সেই রোল নাম্বারটি এখানে উল্লেখ করবেন। আর যদি কিছুই না থাকে তাহলে নিউ অ্যাডমিশন সিলেক্ট করবেন। এরপর বলা হচ্ছে কোন কলেজে আপনি অ্যাডমিশন হচ্ছেন সেটি এখানে উল্লেখ করবেন। এরপর বলা হচ্ছে কোন ইয়ারে আপনি অ্যাডমিশন নিচ্ছেন। এটা যেহেতু 2025, তাহলে 2025 সিলেক্ট করব আমরা। তারপর আমরা সাবমিটেড অপশানে ক্লিক করব। সাবমিটেড অপশানে ক্লিক করার সাথে সাথেই আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল। এই ছিল আমাদের আজকের আপডেট। নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।